ঈদের খুশি কিন্তু আসলে সকলের জন্য নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যে ঈদ শব্দ, ঈদ শব্দের অর্থই হচ্ছে কি? বারবার ফিরে আসা, বারবার ঘুরে আসা। বারবার ফিরে আসে, বারবার ঘুরে আসি, তাই তো বারবার আসছে। নইলে পরে ঈদ জীবনে আপনার লাইফে একটি কারণ রাসূলুল্লাহ তিনি বলতেন একবার ঈদের নামাজ পড়লে হয়ে যেত যথেষ্ট। কিন্তু বারবার আসার কারণটা কি জানেন? বারবার আসার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি? আজ আমরা নতুন কাপড় পরিধান করে আতরার সুরমা লাগিয়ে বাজার থেকে সবচেয়ে দামি সিমাই কিনে আজকে প্রথম কাতারে বা প্রথম সারিতে প্রথমের দিকে এসে সুন্দর করে বসে কিছু তাকবীর পড়ছি। আমাদের ঈদ হয়ে গেছে কি? আমাদের কি ঈদ হয়ে গেল? ঈদ সকলের জন্য না। আমি একটা কথা বারবার বলছি, ঈদ সকলের জন্য না। ঈদ হচ্ছে তাহলে কাদের জন্য? রাসূলুল্লাহ তিনি বলছেন, মান শামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরে ঈদ তো তার জন্য যে ব্যক্তি রমজান পেল, রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহগুলোকে মিটিয়ে দিতে পারলো। রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে আল্লাহকে রাজি খুশি করিয়ে দিল, নিজের গুনাহগুলোকে সবকিছু মোচন করিয়ে দিতে পারলো। ঈদ হচ্ছে তার জন্য। ঈদ কার জন্য? একটা হাদিস শোনাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। ঈদের দিনে তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন। ওনার কাছে হযরত আলীর কাছে এক ব্যক্তি আসলেন। আর আসার পরে দেখতে পাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুনের তেল আর শুকনো রুটি আর জাইতুনের তেল দিয়ে তিনি খাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবন দেখেন, ঈদের দিন, খুশির দিন। আরে ঈদের দিনে তো গোশত আর রুটি খাওয়া হবে, গোশতের সাথে রুটি খাওয়া হবে, ভালো ভালো জিনিস খাবে। ঈদের দিন মানে সিমাই ভালো হবে, ঈদের দিন মানে বিরিয়ানি হবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে তিনি জাইতুনের তেল আর শুকনো রুটি তিনি ডুবিয়ে খাচ্ছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ওই হযরত আলী কি ব্যাপার, আপনি এইভাবে সাধারণ জীবনে কাটাচ্ছেন কেন? আজকে তো ঈদের দিন, ভালো কিছু খাবার দরকার। হযরত আলী তখন কি জবাব দিচ্ছেন দেখেন। হযরত আলী তিনি বলছেন, ইয়া হাদা, ওহে আল্লাহর বান্দা, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ। শোনো হে আল্লাহর বান্দা, ঈদ তার জন্য নয় যে ব্যক্তি আজকে ঈদের দিনে সুন্দর নতুন কাপড় পরিধান করার পরে এই জায়গাতে আসলো, ওয়াকালা তারিক, ভালো উত্তম খাবার খেলো, বাজার থেকে সবচেয়ে দামি সিমাইটা রান্না করলো, বাজার থেকে ভালো গোশত নিয়ে এসে মাটন বিরিয়ানি পাকালো, বিরিয়ানি খেয়ে বাজার থেকে সবচেয়ে দামি সিমাই রান্না করে ভালো খিচুড়ি খেয়ে যে ব্যক্তি ঈদের মাঠে এসে প্রথমের দিকে এসে উপস্থিত হয়ে গেল, বসে গেল, ঈদটা তার জন্য নয়। ঈদ তার জন্য নয়। তাহলে ঈদ কার জন্য? হযরত আলী তিনি বলছেন, ওয়ালাকিন আল ঈদু লিমান কুবিলা মিনহু আমসাল সিয়ামুহু। হযরত আলী তিনি বলছেন, ঈদ তার জন্য যে ব্যক্তি একটি মাস রমজান পেল, এক মাস রমজান পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে মোচন করে নিতে পারলো। ওয়া কুবিলা মিনহু সিয়ামুহু, রমজান পাওয়ার পর নিজের গুনাহগুলো মোচন করে নিতে পারলো। ওয়া কুবিলা মিনহু কিয়ামুহু, এবং তারাবির সালাত আদায় করলো। ওয়া কুবিলা ওয়া গুফিরা লাহু যামবুহু, এবং নিজের গুনাহগুলোকে মোচন করে দিতে পারলো। ফাহুয়া ফিল ঈদি, ঈদটা হচ্ছে শুধুমাত্র তার জন্য। জি, ঈদটা এই জন্য বারবার আসে। ঈদ বারবার আসার কারণটা হচ্ছে এটাই, ঈদ সকলের জন্য না। আজকে আমরা রমজান মাস পেলাম, রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলোকে জীবনে মোচন করিয়ে নিতে পেরেছি, আল্লাহর তাকাররুব ইলাইহি, আল্লাহর কাছাকাছি আমরা যারা হতে পেরেছি, আল্লাহকে রাজি খুশি করিয়ে নিতে পেরেছি, নিজের জীবনের সব গুনাহগুলোকে আমরা যারা মোচন করিয়ে নিতে পেরেছি রমজান মাস পাওয়ার পরে, লাইলাতুল কদর পেয়েছিলাম, জেগেছিলাম, রমজান পেয়েছিলাম, নিজের গুনাহগুলোকে মোচন করিয়ে দিয়েছি। জি, তারাবি পেয়েছিলাম, তারাবির নামাজ পড়েছি। এই সমস্ত আল্লাহর সমস্ত কাজগুলো আমরা যারা যে সমস্ত বান্দাগণ করেছি, রাসূলুল্লাহ তিনি বলছেন তার জন্য শুধুমাত্র ঈদ, তার জন্য ঈদ, ঈদ সকলের জন্য না। তার মানে এই যে বারবার আসার কারণটাই হচ্ছে এটা। এই বছর কিন্তু আপনার ঈদ যায় না। ওই যে আপনি রমজান পাওয়ার নিজের গুনাহগুলো মিটাতে পারেননি, রমজান পাওয়ার পর আপনি তারাবিতে যাননি, রমজান পাওয়ার পরেও নিজের আল্লাহর কাছাকাছি হতে পারেননি,
তার মানে ঈদ আপনার হয় না।